আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমরা যার আলোচনা শোনার জন্য অধীর আগ্রহে বসে আছি সেই বাতিলের আতঙ্ক সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন জনাব ডক্টর আমির হামজা সাহেব, আমি মহতারাম হুজুরকে তার জ্ঞানগর্ভ আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। দাঁড়িয়ে আছেন কেন ভাই? এদেরকে দাঁড়াতে বলবো, এই ফাঁকে ভেতরে ঢুকবো। হ্যাঁ দাঁড়ান, সবাই দাঁড়ান, দাঁড়ান সবাই, দেখেন যে বসে আছে এই ফাঁকে ভেতরে ঢুকবেন, কিন্তু আর জায়গা পাবেন না, তাড়াতাড়ি ধরেন। হ্যাঁ দেখেন কেউ বসে আছে কিনা, দেখেন, তুলে দেন, হাত ধরে তুলে দেন, দেন তুলে দেন, ওঠেন ওঠেন ওঠেন। হ্যাঁ ওঠা লাগবে, কান অনেকে ঘমাচ্ছে, দেন তুলে দেন, একেবার মরুভূমি বাদ দিয়ে যা আছে সব তুলে দিন। হ্যাঁ হাত ধরে তুলে দেন, দেন তুলে দেন। গিয়ে ওঠেন না কেন, ওঠেন, এবার বসেন, এবার বসেন। হ্যাঁ ভেতরে কথা বলতে বলি নাই ভাই, কথা বলতে বলি নাই, বসে। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد এবার জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وقضى ربك ألا وقل رب ارحمهما كما
صدقت يا ربنا. عن ابي هريره رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم إذا كان أمراؤكم خياركم وأغنياؤكم سمحاكم وأموركم شر بينكم فظهر الأرض خير لكم من باطنها وإذا كان أمراؤكم شراركم وأغنياؤكم دخلاكم وأموركم إلى نسائكم فظهر الأرض خير فباطن الأرض خير لكم من ظهرها. رواه الترمذي. وقال تعالى في شان رسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على খলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলে পেয়ে তার অধিকার কেন যে মন খুলে হাসে না। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা টাঙ্গাইল মধুপুর থানার অন্তর্গত জটাবাড়ি ফাজিল ডিগ্রি মাদ্রাসা ময়দানে এলাকাবাসী কর্তৃক আয়োজিত মহাবিশ্বের মহাবিশ্ব আল্লাহর পবিত্র কালাম কোরআন শরীফ তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী রজনীর স্বনামধন্য সভাপতি অত্র মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ ইসলামিক চিন্তাবিদ শিক্ষাবিদ হাজারো আলেমের উস্তাদ জনাব মাওলানা মোস্তফা কামাল আতাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া রাফা'না লাকা যিকরা। আল্লাহ যেন তার সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দেয়। আরো জোরে বলেন আমিন। প্রধান অতিথি গণমানুষের নেতা উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বড় ভাই জনাব আলহাজ সরওয়ার আলম খান আবু, আমার আরাফাতের ভাই, আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে যে দায়িত্ব দিয়েছেন জনগণের, এর মাধ্যমে জান্নাত অর্জন করার তৌফিক যেন দান করে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মধুপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য জনাব খন্দকার শফিউদ্দিন মনি। হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি, আল্লাহ যেন দান করে। উপস্থিত আছেন সহ সভাপতি মধুপুর আওয়ামী লীগ উপজেলা আওয়ামী লীগ ও সাবেক সফল চেয়ারম্যান বড় ভাই জনাব খন্দকার আব্দুল গফুর মন্টু। এখানে আসার পর যার নামে দোয়া চেয়েছেন বড় ভাই জনাব মধুপুর দুর্গাপুর তাফসীর কমিটির সম্মানিত সেক্রেটারি শহীদুল ইসলাম খান, আল্লাহ রাব্বুল আলামিন এই গোলামদেরকে ইসলামের জন্য ওমরের মতো যেন কবুল করে। এতক্ষণ পর্যন্ত আলোচনা করলে আপনাদের মধুপুর পৌরসভার সম্মানিত মেয়র, আমি বাংলাদেশের 61-62টা জেলা ঘুরলাম, এইভাবে সাজানো গোছানো কথা মেয়র কেন, এর উপরে যারা আছে তাদেরও পাই নাই। কথা শোনার পরে আমার মনটা ভরে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামকে যে দায়িত্বটা দিয়েছে, এর মাধ্যমে যেন ওমরের মতো জান্নাতের পথে হাঁটার তৌফিক দান। আরো জোরে বলেন ভাই। টাঙ্গাইল মধুপুরে আসলে যার কথা মনে হয়, টাঙ্গাইল না বাংলাদেশের কৃতি সন্তান, বাংলাদেশ আওয়ামী লীগের
সম্মানিত প্রেসিডিয়াম সদস্য, সাবেক সফল খাদ্যমন্ত্রী বড় ভাই জনাব ডক্টর আব্দুর রাজ্জাক, আমাদের এমপি সাহেব জনাব মাহবুবুল আলম হানিফ সম্পর্কে আমার চাচা হয়। আমার চাচা আওয়ামী লীগের চেয়ারম্যান সফর উদ্দিন ওনার সাথে সবসময় থাকে। আমার মনে হয় তার চাইতে ভালোবাসা ডক্টর আব্দুর রাজ্জাকের প্রতি আমার অন্তরে অনেক বেশি, কারণ তার আচরণ, তার ভাষা, তার যোগ্যতা। আমি দূর থেকে যতটুকু খোঁজ নিয়েছি কাছে যেতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তার এই মার্জিত গোলামকে সারা বাংলাদেশে কত মানুষের সাথে মিশলাম, তো নাম শুনলেই মায়াটা যেন কেমন ভাবে চলে আসে। নম্র, ভদ্র, মার্জিত স্বভাবে। নবীজির স্বভাব ছিল নম্র, ভদ্র, মার্জিত। আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলাম আব্দুর রাজ্জাক যেন ওইভাবে করে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে। আলোচনা রাখলেন ইসলামিক চিন্তাবিদ জনাব মাওলানা আব্দুল বারী দামাত বারকাতুহুম আলিয়া। মঞ্চে বসা আছেন গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দা আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় টাঙ্গাইলবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যিনি কোরআন শোনার জন্য আমাদেরকে নিয়ে এসেছেন। খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই কোরআন শরীফের ভেতরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম আছে, জিয়াউর রহমানের নাম আছে, চাচা এরশাদের নাম আছে, মাওলানা নিজামের নাম আছে, মাওলানা সাইদির নাম আছে, আমির হামজার নাম আছে। তাহলে ওই রকম কোন কথা এখানে বলা হবে না। ওই সমস্ত কথা বলার জন্য রাজনৈতিক মঞ্চ বানাবে, এসে বলে দেবে। এটা তো রাজনৈতিক মঞ্চ না, এটা কোরআনের মঞ্চ। তাফসীরুল কোরআন মাহফিল লেখা আছে পোস্টারে, যে আয়াত পড়েছি ওখান থেকে যে শিক্ষাটা বের হবে, ওটা যদি আমার শরীরেও লাগে কিছু করার নেই। কারণ আমিও আল্লাহর বান্দা, আপনিও আল্লাহর বান্দা। আল্লাহর বিধানের বাইরে গেলে তত লাগবে। এদেশে যে দলের লোক হয় হোক, ওটা আমার দেখার দরকার নেই। আপনি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি কতটুকু করেন, আমার 14 বংশ আপনার সাথে বড় আওয়ামী লীগ। সুতরাং যদি লাগে, এটা আমার শরীরে আগে লাগার কথা। বিশ্বনবীর নাম আজ পৃথিবীতে এত বেশি কেন? তিনি ছিলেন মানবতার বন্ধু। কি ছিলেন? কথা মনে হয় আপনারা বোঝেন না। কি ছিলেন? নবীজির চাইতে হাজারো বছর হায়াত পেয়েছে পৃথিবীতে, এরকম মানুষও দুনিয়া থেকে বিদায় নিয়েছে, কিন্তু তাদের নাম এখন নেই। বলেন, নবীজি মাত্র 63 বছর দুনিয়ায় ছিলেন, কিন্তু তার নাম দিন যত যাচ্ছে তত প্রসারণা বাড়তেছে। কেন? তার জীবনটাই কেটেছে মানবতার জন্য। কোন মানুষ যদি মানবতার জন্য জীবন দিয়ে দেয়, তাকে আল্লাহ স্মরণীয় বরণীয় করে রাখে। আল্লাহর নবী ছিলেন বিশ্ব মানবতার বন্ধু, তামাম দুনিয়ার জন্য। নাকি? আমাদের বাংলার একজন বন্ধু আছে, বঙ্গবন্ধু, তার জীবনটা মানবতার জন্য কেটেছে। আমি যতটুকু তার জীবনী পড়েছি, আল্লাহ রাব্বুল আলামিন তার এই গোলামের ভালো ভালো কাজগুলো যেন কবুল করে। মানুষ হিসাবে কিছু দুর্বলতা প্রত্যেকেরই আছে, নাকি? তিনি তার ফেরেশতা না। মানব হিসাবে যে সমস্ত অন্যায়গুলো করেছে, নফসের ধোঁকায় হোক, শয়তানের ফেরেতে হোক, আল্লাহ যেন নিজ গুণে গাফফার নামের খাতিরে মাফ করে দেয়। আপনাদের কি রাগারাগি আছে? জোরে বলেন। বাংলাদেশ যেন চর মুক্ত হয়, এই জন্য বঙ্গবন্ধু ইসলামিক ফাউন্ডেশন গঠন করেছিলেন। আমার যতটুকু ধারণা, তার জীবনে যদি কিচ্ছু কবুল না হয়, এই একটা কাজ অবশ্যই কবুল হবে। কি বলেন? বাংলাদেশের ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা যখন ফজরের পরে কোরআন শরীফ পড়ে, তার কবরে আল্লাহ সওয়াবগুলো দেবে না? মাই ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। কোন মানুষ যদি ভালো কাজের আঞ্জাম দেয়, আর ওটা যতদিন টিকে থাকবে, যত মানুষ এই ভালো কাজটা দুনিয়ায় করবে, তার কবরে আল্লাহ ফেলাচ্ছে লোড করে সওয়াবগুলো পাঠিয়ে দেবে। তার জীবনের এই কাজটা যদি আল্লাহ কবুল করে মাফ করে দেয়, আমাদের ক্ষতি আছে নাকি আমাদের লস হয়ে যাবে? আল্লাহ যেন তাকে মাফই করে দেয়। আরো আসতে বলো। পৃথিবীতে 3টা প্রাণী আমরা দেখিনি, পেঁচা, বাদর আর শামসিকা।
এরা কিন্তু দিনের বেলা বের হয় না, বের হয় রাতে বের হয়, কারণ ওদের কাছে অন্ধকার ভালো লাগে। রাতে বের হয়ে স্থির থাকে, মানুষের পড়া নষ্ট করে, ফসল নষ্ট করে, আমের বাগান নষ্ট করে, বরজ নষ্ট করে। এই কথা বলবেন আমার? দিনের আলো, সূর্যের আলো এদের ভালো লাগে না, এজন্য রাতের বেলা বের হয়ে মানুষের ক্ষতি করে। আজ পৃথিবীতে যাদের কোরআনের আলো, হাদিসের আলো, ইসলামের আলো ভালো লাগে না, এই মানুষগুলো অন্ধকারের পর কুফর, জুলুম, শিরক, বেদাত এই সমস্ত অন্ধকারের পথগুলো বেছে নেয়। আর অন্ধকার থেকে বের করে আলোর পথ, জান্নাতের পথ দেখানোর জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। এই কোরআনের মাহফিলে যারা এসেছে আমরা আসলে খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুশি হবে কেন? কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সূরা ইউনূস 11 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 6 নম্বর রুকুর 58 নম্বর আয়াতটা তাফসীরে তাবারী থেকে বলছে, আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলুন, তামাম দুনিয়ার মানুষকে আল্লাহ যা দিয়েছেন সব চাইতে বড় দয়া দেখিয়েছেন আল্লাহ কোরআন নাযিল করে। এটা যদি না আসতো মানুষ আজ অন্ধকারের ভেতরে থাকতো। কথা বলে না কেন? যতটুকু আছে মানুষ আলো পেয়েছে কোরআনের জন্য। এই জিনিস নিয়ে যারা মেহনত করবে, এর পেছনে সময় দেবে, তাদের জীবনে শিরক, বেদাত, কুফর আর জুলুম স্থান পাবে না। আমি মাত্র কয়েক মাস আগে আসলাম মক্কা মদিনা থেকে, ওখানে কোনো জুলুম নেই, ওখানে কোনো শিরক আর বেদাতের অন্ধকার নেই, কারণ ওদের সবচাইতে বেশি মেহনত হয় কোরআন নিয়ে। মদিনার ছেলে মেয়েরা বয়স যখন 3 বছর 4 বছর তাদের হাতে কোরআন শরীফ ধরিয়ে দেয়। আল্লাহর নবীর যে মসজিদে নববী, ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা, মদিনার ছেলে মেয়েরা হবার পরেই তাদের হাতে ওরা কোরআন তুলে দেয়। ওরা কোরআন বসে কোরআনের আলো পায়, ওই আলো দেখে শিরক আর বেদাত ওরা দূর করে দেয়। আমাদের বাংলাদেশে আজ কোরআনের উপরে আমাদের গবেষণা নেই না। এই মনোযোগ কি শুরু করেছে? অসুবিধা হলে ছেড়ে দিন না কেন? হয়তো বিড়ি খাবে অথবা পায়খানা কথা থাকবে, শুধু বিড়ি খাওয়া আর পায়খানা কথা পাপ দিয়ে যদি কেউ উঠে চলে যায় ওর খবর আছে। পায়খানা কথা লাগলে যাবে, আর যদি বিড়ি খাওয়া খুব বেশি নেশা হয় আস্তে করে খেয়ে আবার চলে যাবে। এই মানে বিড়ি খাওয়া লোকেশা আছে না নেই? মানে মারা হলে হুজুর জানে না। নরসিংদী কয়েকদিন আগে এক মাহফিলে এক বড় এসে বলছে, হুজুর 3 আঙ্গুল কেন? প্রসাদ লাগলে মানুষ 1 আঙ্গুল দেখায়, পায়খানায় গেলে 2 আঙ্গুল দেখায়, তোমার 3 আঙ্গুল বসে হুজুর আমি বেরি খাবো। ঠিক আছে, তাড়াতাড়ি খেয়ে আবার আসবে। এখানে ওইরকম লোক যদি থাকেন আপনাকে কষ্টের ভেতরে ফেলে রাখার কোনো দরকার নেই। আপনি আস্তে করে খেয়ে আবার চলে আসবেন, আসবেন তো নাকি ওখান থেকে কেটে পড়বেন? আমাদের এলাকায় হালসা, কুষ্টিয়া জেলার হালসা একটা ছেলে ক্লাস 3 পড়ে, বই খাতা ব্যাগ নিয়ে হেডমাস্টারের কাছে যে বলতো, স্যার হয় ছুটি দেন নাই আমি গেলাম। ওরে ছুটি দেওয়া লাগবে, কন্ডিশনে আছে, ওরে ছুটি দিলেও যাবে না দিলেও যাবে। স্যার ডাকতে বলে এদিকে আই, রোল নাম্বার কত? বলছে স্যার 82। স্যার 82 রোল, কত ভালো ছাত্র। 82 ছেলে মেয়ে 82টা, রোল নাম্বার 82, ওর জীবনের কোনো উদ্দেশ্য আছে? এবারে ছুটি দেওয়া লাগবে না, ওই এমনিতে ছেড়ে যাবে। এখানে যারা 1-1.5 ঘন্টা করার না শুনে যত ওই সমস্ত ধান্দায় চলে যাবে, ওর রোল নাম্বার কত? আপনি দেখেন ঘন্টা ওঠে, যেইটা উঠবে আগে হাত ধরে জিজ্ঞাসা করবেন যাচ্ছেন কোথায়। বসা, পায়খানা, বেরি খাওয়া বাদ যদি অন্য কোনো নাম বলে যে ভালো লাগছে না, বলবেন ওর রোল নাম্বার 82। কে আবার উঠবে না? কোরআন আমরা যারা শুনতে আসলাম, আমাদের জীবনের সবচেয়ে বড় মেহনত থাকার দরকার এই কোরআনের
ইবাদত করে। মক্কা মদিনায় শিরিক বেদাত নেই একটা কারণে, 45 দিন থাকার পরে আমার অভিজ্ঞতা এই, ওখানে কোন শিরিক বেদাতের স্থান নেই। ওদের সবচেয়ে বেশি মেহনত হয় কোরআন নিয়ে। কি নিয়ে? আমাদের মেহনত হয় কি নিয়ে? কোরআন নিয়ে, লালনের জীবনী নিয়ে। আমাদের মেহনত হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে, শরৎচন্দ্রের জীবনী নিয়ে। মুসলমান হিসাবে যদি আমাদের মেহনত, কষ্ট, শ্রম, মেধা, যোগ্যতা সব আমরা খাটাতাম কোরআনের পেছনে, আমার আল্লাহ এই দুনিয়াটা জান্নাত বানিয়ে দিত। শিরিক আর বেদাত এই দেশে যত ভর করেছেন, বিশেষ করে বৃহত্তর ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ, জামালপুর, টাঙ্গাইল, এই সমস্ত জেলায় শিরিক আর বেদাত গুলো বেশি। সারা বাংলাদেশের যত জেলায় গেছি সবচেয়ে বেশি শিরিক বেদাত এই 3 জেলায়। আপনারা কি করেন আমি জানি না, এখানে কোরআনের পেছনে সময় দেওয়া লাগবে। কিসের পেছনে? কোরআন বোঝেন, কোরআনের আলো যখন আসবেন তখন এমনিতে অন্ধকার গুলো দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে তোমরা আনন্দ করবে কোরআন নিয়ে, কারণ কি? তামাম দুনিয়ার মানুষ যা পেঁয়াজ গেইন করে যায়, আসিস করে যায়, অর্জন করে আনন্দে আছে, একটাও স্থায়ী না। একটাও স্থায়ী বলেন? যেগুলো আজ মানুষ পাচ্ছে, আজ আসলে কাল নেই, সব বন্ধ হলে ওইগুলো আপনার শত্রু হয়ে দাঁড়াতে পারে নাকি? যে নিয়ামত আল্লাহ দিয়েছে ওইটা যদি সঠিকভাবে ব্যবহার করতে না পারে, ওইটাই আপনাকে জাহান্নামে নেওয়ার কারণ হয়ে দাঁড়াবে। কিন্তু ওইটা যদি সঠিকভাবে ব্যবহার করে দুনিয়া বিদায় নিতে পারে, ওইটাই আপনাকে জান্নাতে পৌঁছিয়ে দেবে। করে বলে সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আনন্দে আছে। আল্লাহ বলেন আমার কাছে শ্রেষ্ঠ নিয়ামত কোরআন শরীফ। ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সব কিছুর তুলনায় আল্লাহর কাছে শ্রেষ্ঠ কি? আরো জোরে বলতে হবে। দুঃখজনক ভালো শব্দ, বাংলাদেশে 100 জনের 96 জন মানুষ এখন কোরআন শরীফ পড়তে পারে না। এই রিপোর্ট কি খুব ভালো রিপোর্ট? বলেন। এই রিপোর্ট যেন আগামী 17 সালে না থাকে। 18 সালের জানুয়ারি মাসে আবার বাংলাদেশের রিপোর্ট বের হবে। আমি আল কোরআন রিসার্চ ফাউন্ডেশনের সদস্য। রিপোর্ট যেন 18 সালে বাংলাদেশের এইটা হার আমরা কমাতে পারি। এখানে কোরআনের উপরে মেহনত বাড়াতে হবে। কথা বলেন। 100 জনের 95 জন কোরআন শরীফ পড়তে পারে না। যে ওদের কাছে শিরিক আর বেদাত বোঝার কোনো অসুবিধাই নেই, কারণ যে জিনিস তত ভালো তার নম্বর বের হয় তত বেশি। আজ বিভিন্ন ভণ্ডগুলো আল্লাহর ওলির নাম নিয়ে, পীরের নাম নিয়ে আটতলায়, গাছতলায়, মাছতলায় বিভিন্ন জায়গায় বসে শিরিক আর বেদাতের আড্ডা তৈরি করছে। বলেন। আজ মাজার পূজা, পীর পূজা, ব্যক্তি পূজা, কত পূজা চলছে দুনিয়ায়। ফরিদপুর থেকে বরিশাল পর্যন্ত যে রাস্তা, কয়েকদিন আগে একটা মাজার তৈরি হয়েছে, নাম দিয়েছে পায়খানা শাহ রহমতুল্লাহ আলাইহ। পায়খানা যদি ওখানে যায়, চিন্তা করবে আল্লাহ তো আমার থেকে বড় পায়খানা। হয়তো কেউ পায়খানা করেছে একটু বেশি, ওই জায়গাটা মাটি দিয়ে সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে পায়খানা শাহ রহমতুল্লাহ আলাইহ। এর আগের যে মাজারটা, ওর নাম বিসমিল্লাহ শাহ রহমতুল্লাহ আলাইহ। মানুষের নাম বিসমিল্লাহ হয়? এখানে শিরিক বেদাত মক্কা মধ্যে এগুলো নেই। একটা কবর পূজা নেই, মাজার পূজা নেই, পীর পূজা নেই, এগুলো কিচ্ছু নেই। কারণ তাদের মেহনত কিসের উপরে? এমনকি নবীর কবরের পাশে দাঁড়িয়ে আমি শুধু হাত তুলেছিলাম, পুলিশ এসে আমার হাতে দিয়েছে এক বাড়ি। ডাক দিয়ে বলে হাত দিয়ে হজ্জাত, নবীর কাছে আপনি কি চান? আপনি নবী কি দিতে পারবে আপনাকে? আপনার যদি কিছু দরকার হয় পেছনের দিকে ঘোরেন, কাবা শরীফের মালিক আমার আল্লাহর কাছে বলেন। কি বিশ্বাস একটা পুলিশে, যাকে সালাম দেওয়ার জন্য আমার দুনিয়ার মানুষ ব্যস্ত, সেই নবীর কবর আমি কিন্তু কিছু চাইনি, শুধু হাত তুলে বলেছিলাম এ আল্লাহ তুমি নবীর সম্মান আরো বাড়িয়ে দাও। পুলিশ মনে করছেন মনে হয় কিছু চাই, হাতের উপরে বাড়ি দিয়ে ফিরিয়ে দিল। এখানে চাই লাভ নেই, আল্লাহর কাছে বলেন, আল্লাহ পূরণ করবে। একটা পুলিশের যদি এই ইমান হয়, এই বিশ্বাস হয়, বাংলাদেশে গরু ছাগল বাড়ি যায় আর কবর রাজতলা হয়।
কবর পাকা করা লাগবে, বিল্ডিং করা লাগবে, মোজাইক করা লাগবে, পেয়েছেন কোথায়? এটা যদি শরীয়তে জায়েজ থাকতো হযরত ওসমানের কবর 10 তলা হতো। জান্নাতের গ্যারান্টি পেয়েছিলেন এই লোকটা। পড়ে আছে জান্নাতুল বাকিতে, দেখলাম সাধারণ মানুষের মতো একটা পাথর দেওয়া শুধু। ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির আদরের মেয়ে, পড়ে আছে জান্নাতুল বাকিতে, শুধু একটা পাথর দেওয়া। বোঝা যাচ্ছে না কবর কিনা? তুমি মারা গেলে তো আর কবর 3 তলা করা লাগবে। এই শিরিক বেদাতের অন্ধকার গুলা বেছে নেয় টেসলা, বাবুর, সামসিকা। যারা কোরআনের আলো দিনের আলো সহ্য করতে পারে না, এরাও কিন্তু ডিজিটাল পেশা, বাবুর, সামসিকা। আমাদের জাতিকে হেফাজত করুন, জোরে বলেন আমিন। এখন থেকে আনন্দ হবে কি নিয়ে? এর সাথে যার সম্পর্ক নেই ওই জিনিস নিয়ে আনন্দ মুসলমান করবে? করেন? হয়তো ওই সমস্ত জিনিস নিয়ে আনন্দ হয় বেশি। কোরআনের সাথে যাদের কোনো সম্পর্ক নেই ওই নিয়ে আনন্দ হয় বেশি। গত 2 দিন আগে যে দিবসটা গেল, কি দিবস? আপনি যেভাবে পালন করা দরকার ওইভাবে কিন্তু মুসলমান করে নাই। গত বছরে গেল আমি যতগুলো বই নিয়ে গেছি তার ভেতরে অন্যতম এটা। বাংলাদেশে এখন প্রায় 67টা দিবস চলছে যেগুলো কোরআন হাদিসে ইসলামের ইতিহাসে নেই, মানুষ সব বানিয়েছে। আপনি 31st নাইট পালন করবেন, অসুবিধা নেই। কিন্তু কিভাবে করবেন? রাত 12টার পরে তাহাজ্জুদের 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ফেলে আল্লাহকে বলেন, আল্লাহ এই বছরটা যেন তোমার গোলামির ভেতরে কাটে। এরকম 31st নাইট পালন করেছেন কারা কারা? হাত তোলেন তো। একজন শুধু, আর বাকি সব আল্লাহর ওলি বসে আছে। ওইভাবে যদি পালন করতেন আমার আল্লাহ খুশি হয়ে যেত। কথা বলুন। কিন্তু যেভাবে পালন হয়েছে, খুশি আল্লাহ না শয়তান? শয়তান আনন্দে নেচেছে, যে কাজ আমার হয়েছে। দরুদ আর সালাম পাঠ করি আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। যার সম্মান আল্লাহর আরশের চাইতেও বেশি। কি কথা বলেন? এই জায়গায় যদি নবীজির একটা জুতা রাখা হয়, আর এই দিকে যদি তাম দুনিয়ার সব মানুষ রাখা হয়, তাম দুনিয়ার মানুষের চাইতে নবীর জুতার দাম আল্লাহর কাছে অনেক বেশি। কারণ আরশে যখন উঠছিলেন জুতা খুলে উঠছিলেন, আল্লাহ ডাক দিলেন, হে নবী জুতা করার দরকার নেই, জুতা পায়ে দিয়ে আসেন, আপনার জুতার ধোলা লেগে আমার আরো ছোট হয়ে যাবে। জুতার মূল্য পরিমাণ আরশ না, সেই নবীর উপর আমরা দরুদ পড়লাম। কারণ তাকে আল্লাহ এই মাসে পাঠিয়েছিলেন, রবিউল আউয়াল মাস। এই মাস আসে আর আমরা শুধু ইয়া নবী সালাম এই পড়ে শেষ করেছি। 1 বছর পরে রবিউল আউয়াল মাস আসে, ইয়া নবী পড়ার জন্য কমপক্ষে 13টা শিক্ষা দিতে আছে রবিউল আউয়াল মাস। 1 নম্বরের শিক্ষা রবিউল আউয়ালের, আল্লাহর নবী এই মাসে এসে হালিমার কোলে চড়েছিলেন। দান ইসলাম পান করে বাম ইসলাম যখন মুখে দিয়েছে, নবীকে মুখ বের করে দিলেন। সিরাত ইবনে হিশাম বর্ণনা দিচ্ছে। হালিমা বলেন, আমি জোর করে মুখ লাগালাম, বিশ্ব নবী আবার মুখ বের করে নিলেন। চোখের ইশারা দিয়ে আমাকে যেন বোঝাতে চায়, হালিমা দান ইসলাম এটা আমার অধিকার, আমি পান করেছি। বাম ইসলাম ওটা আমার অধিকার না, ওটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। এই পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই, আমি এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য। ও বাংলার মুসলমান, রবিউল আউয়াল পালন করার জন্য মিলাদ পড়া না, কিয়াম করা না, জিলাপি আর খিচুড়ি খাওয়া না। 13টা শিক্ষার ভেতরে 1 নম্বর শিক্ষা যদি নিতে পারেন, আপনার জীবন আল্লাহ ধন্য করে দেবেন। কি শিক্ষা? আজ যারা মানুষের সম্পদ ফাঁকি দিয়েছেন, ভাইয়ের সম্পদ জাল দলিল করে লিখে নিয়েছেন, বোনকে ফাঁকি দিয়ে হজে গিয়েছেন, ওর সম্পদ যতদিন ফেরত না দেবেন ততদিন আপনার মিলাদ কবুল হবে না। কথা বলছেন না? অনেক হাজি সাহেবকে আমি নিজে দেখেছি, এবার বোনের সম্পদ ফাঁকি দিয়ে হজে যাওয়ার আগে বোনকে ডাক দিয়ে বলে, দেখ তোর জমিটা বিক্রি করে আমি হজে যাচ্ছি, তোর মাথায় হাত দিয়ে দোয়া করেছিলাম তা। ওরে শয়তান, এটা টাটকা শয়তান, তোর দোয়া তো করবেই, ওকে ফাঁকি দিলি কেন বলুন?
বোনের সম্পদকে ফেরত দিয়ে হতে চান, ভাই বোনের সম্পদ, ছেলে মেয়ের সম্পদ, জনগণের সম্পদ ফাঁকি দিয়ে গিয়ে যদি হজে যায়, তার মানে শরীর যারা ফাঁকি দিয়েছে এরা হজ করে যখন আসবে, হাসি হওয়া তো দূরের কথা, এদের হজ তার বিমান বন্দর পার হবে না। এরকম হাসি এদের নেই বলে অনেকে দেখলাম কাবার গিলাপ ধরে কাঁদতেছে। অধিকাংশ মানুষের খোঁজ আমি নিয়েছি, আমার সাথে 140 জন ছিল। অধিকাংশ মানুষ শুনলাম বোনের সম্পদ আর ভাইয়ের সম্পদ ফাঁকি দেওয়া লোক। মতো করে সমস্ত 2 নাম্বার লোক নেই, শরীর যারা ফাঁকি দিয়েছেন, 2টা কপি হবে আপনার নির্বিশেষের হাদিস 308 নাম্বার পৃষ্ঠায় আছে। 1 নাম্বারে আপনার জীবনের কোন ইবাদত বন্দেগী দান সামনে আপনার মাথার উপরে উঠবে না। 2 নাম্বার আপনি মারা যাওয়ার সময় বেঈমান হয়ে মারা যাবেন। এই শরীর ফাঁকি দেওয়া মানুষ একটা হাত তোলেন তো দেখি আপনাকে। এ মাহফিল দেওয়া কি দরকার ভাই? তো সব আল্লাহর বলি বসে আছে, সামনে কোনো ওয়াজ করে না। শরীর ফাঁকি যারা দেয়নি ওদের কোনো গোনা নেই, ওকে আল্লাহ মাফ করে দেন। কারণ আল্লাহর কাছে কোনো অপরাধ করবেন, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, শাস্তি দিতে পারে। কিন্তু যারা শরীর ফাঁকি দিয়েছেন, ভাই হোক, বোন হোক, ছেলে হোক, মেয়ে হোক আর জনগণ হোক, আগে তাকে ফেরত দেবে, এরপরে মাফ করবে। কারণ এটা আল্লাহর হক না, এটা বান্দার হক। বলেন আল্লাহ আমাদের হেফাজত করুন, জোরে বলেন আমিন। আজ বাংলাদেশে একটা ভ্রান্ত ইসলাম পালন করছে সবাই না, কিছু নেতা। আমার দাদা যেহেতু 21 বছর চেয়ারম্যানি করেছে, আমি এটা জানি। আমার মনে হয় রাস্তার জন্য যে টাকা বাজে পাইতেছে, যদি সঠিক ভাবে ওনারা ব্যয় করতে পারত, 1 ইঞ্চি রাস্তা কাঁচা থাকার কথা না। 32 লাখ টাকা বাজে হয়েছে আমাদের রাস্তাটা। দাদারে জিজ্ঞাসা করলাম, দাদা রাস্তার অবস্থা এই কেন? 17 লাখ টাকা ও বড়ালাই খেয়ে ফেলেছে। ও বড়ালা মানে আল্লাহ তাআলা। বাকি 8 লাখ গেছে বিভিন্ন রুই কাতলার পেটে, আর 5 লাখ গেছে নল ঠেকিয়ে, নাকি এই লাখে নল নেই। 3 লাখ দিয়ে রাস্তা বানিয়েছে। 32 লাখ টাকা খরচ করে রাস্তা বানালে যতদিন টিকত, 3 লাখে টিকবে। এখন আর রাস্তা নেই, এখন ডেলিভারি রোড হয়ে গেছে। আমার মনে হয় 8-9 মাস পেটে যাদের সন্তান, ওরকম মহিলা যদি পরিবহনের পিঠে বলা যায়, ভাই করে 20 টাকা বেশি একটু জোরে চালা, হাসপাতাল যাওয়া লাগবে না। কথা বলছে না কেন? জিজ্ঞাসা করলাম, দাদা এতে টাকা গুলো ওপরওয়ালা খেয়ে ফেলেছে 16 লাখ, ওপরওয়ালার এত অভাব? বলছে না, ওনার কোনো অভাব নেই। টাকাগুলো করল কি? বলছে ইউনিয়নে যে মসজিদ আছে, বিভিন্ন মসজিদে টানা কাজ লাগিয়ে দিয়েছে। একটা মসজিদ বানালে কয়জন নামাজ পড়ে? খুব বেশি হলো 400-500 জন। আর একটা রাস্তা যদি কেউ সংস্কার করে দেয়, রাস্তা বানিয়ে দেয় বাসের মাধ্যমে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের রাস্তা দিয়ে চলাফেরা করবে। কথা বলেন না কেন? হাজার মসজিদ বানানোর চাইতে একটা রাস্তা সংস্কার করা আল্লাহর কাছে অনেক দামি। সহজ ইসলাম মানুষ বোঝে না, শুধু কঠিন দিকে নিয়ে যায়। আপনার দ্বারা যদি মানুষের উপকারী না হয়, তাহলে আর কুকুর সমান। কথা বলেন। কম খয়রা উম্মাতি নুখরিজাত লিন-নাস, সূরা আল-ইমরান 4 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনের 110 নম্বর আয়াতের প্রথম অংশে আছে। আল্লাহ বলেন, তোমরা উত্তম জাতি, তোমাদেরকে আমি মানবতার কল্যাণের জন্য বের করলাম। আজ বাংলাদেশে যারা মানবতার জন্য জীবন দিয়েছে, তারা অমর হয়ে আছে, সে যেই হোক। কথা বলেন। আর যারা মানুষের সম্পদ আত্মসাৎ করে মেরে ধরে খেয়েছে, ওদের জন্য এখনো বরবাদ হচ্ছে। আপনি মানুষ, সেটা প্রমাণ হবে আপনার দ্বারা কতগুলো মানুষের উপকার হয়। এটা যদি আপনি করতে না পারেন, আপনাকে মানুষ হয়ে বলে আসার কোন দরকার ছিল না। আপনি আর কোথা সমান সমান। আপনাকে আল্লাহ বের করলেন কেন? যেন মানুষের উপকার হয় আপনার দ্বারা। কথা বলছেন না কেন? আপনাকে আমি দান করতে বলছি না, কান খাড়া করে শোনেন। আপনার দান করার দরকার নেই। টাকা ব্যাংকে যাদের ছাপা পড়ে যায়,
এত টাকার মালিক ও নিজেও জানে না। এই টাকাগুলো দিয়ে কর্মসংস্থান তৈরি করে দেন, একটা ইন্ডাস্ট্রি তৈরি করেন, একটা মিল কারখানা বানান, ওয়ার্কশপ তৈরি করেন, এলাকার এক 20টা যুবকের কর্মসংস্থান তৈরি করে দেন, আল্লাহর আরো আপনার উপরে খুশি হয়ে যাবে। আমরা ইসলাম বুঝতে মনে করি শুধু নামাজ পড়া, রোজা করা, পাগড়ি মাথায় দেওয়া, দাড়ি রাখা আর ঘন ঘন পান খাওয়া। অনেকে পান খাওয়া ইসলাম মনে করে, পান নাই ওয়াজব ছিল গত বছরে। এক মরে দোয়াজ করছে, আমার ভাইরা, আমার এই পীর সাহেব এত বড় আল্লাহর ওলি, প্রতিদিন 30টা করে পান খায়, প্রতি পানে হাকিম করে সদকা খায়। মুরব্বী মানুষ যারা বলছে সুবহানাল্লাহ, কিসের সুবহানাল্লাহ? হাকিম করে সদকা যদি সুবহানাল্লাহ হয়, নাও তুমি ভালো কোন সদকা? মুরব্বী মনে করছে হুজুর পান খায়, হয়তো বাজারে পাবো। এইগুলো শুনে আবাদত না। আমার আল্লাহ দেখবেন আপনার দ্বারা কয়েকজন মানুষের উপকার হয়। আপনি এলাকার নেতা, 50টা যুবকের যদি কর্মসংস্থান তৈরি করে দিতে না পারেন, আপনাকে নেতৃত্ব দিতে বলে কে? এই কথায় যদি 1/2 মিনিট লাগে, আমি হাজির করাকে দেই না। আমরা যে উত্তম, আমাদের চেহারা ভালো এই কারণে, আমাদের শরীরে শক্তি বেশি এই কারণে, বলেন আমরা বেশি দিন বেঁচে থাকি এই কারণে। একটাই কারণ, ওখানে যাচ্ছেন না, মানুষের কল্যাণ যেন হয় তোমার দ্বারা, এই জন্য আল্লাহ তোমাকে বের করলেন। আমরা কিন্তু বলেও না যে আল্লাহ তুমি বিশ্ব নবীর উম্মত আমাদের বানাও, বলেছি? আল্লাহ দয়া করে পাঠিয়েছে। আমার ভাইরা জানে রবিউল আউয়ালের 1 নম্বরে শিক্ষা এটা। এখন যদি কেউ মিলাদ পড়ে রবিকে খুশি করতে চায়, পারবেন না। ভাইয়ের হক নবী কোলে বসে ফিরিয়ে দিচ্ছেন, মায়ের কোলে বসে। আর নবীর উম্মত পৃথিবীতে আসার পরে যত বড় হয়, তত হক নষ্ট করার শ্রম হয়। হকগুলো ফিরিয়ে দেবেন, মিলাদ পড়াও লাগবে না, আল্লাহ এমনি কবুল করে নেবে। এই মাসের 13টা শিক্ষা, একটা শিক্ষা যেন নিতে পারি, সবাই বলেন আমিন। আজকের তেলাওয়াতকৃত আয়াত হচ্ছে সূরা বানী ইসরাঈল। নবীকে আল্লাহ 14টা কর্মসূচি দিয়েছিলেন নিজের কাছে নিয়ে গিয়ে, তার ভিতরে 1 নাম্বার এই কর্মসূচিটা। এখানে 14টা পয়েন্ট আছে, আমরা একটা একটা করে আলোচনা করবো, থাকবেন তো? পৃথিবীর জমিনটা সুন্দর, উত্তম এবং ডিজিটাল করার জন্য যে কর্মসূচি আল্লাহ নবীকে আরশে নিয়ে দিয়েছিলেন, তার 1 নম্বরে ছিল ডিজিটাল। তার নাম কি? আজ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উদ্যোগ নিয়েছে, মনের ভেতরে কি আছে ওটা আল্লাহ জানে, কিন্তু যেটা আমরা প্রকাশ পাই, ক্ষুধা এবং দারিদ্র মুক্ত বাংলাদেশ গঠন করা আমাদের অঙ্গীকার। এই যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এটা পড়ে পড়ে লেখা থাকে না? এটা কিন্তু কোরআনের আয়াত থেকে উনি সিদ্ধান্ত নিয়েছেন, কায়দা এখন আতুলাতাম বাইনাল আগনিয়াই মিনকুম, সূরা হাসর 28 নম্বর পারা, 5 নম্বর পৃষ্ঠা, 6 নম্বর লাইনে, 2 নম্বর রুকু, 7 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। আল্লাহ বলেন, আমি চাই সবার কাছে খাবার থাকবে, সবাই খেয়ে থাকবে, এটা আমি আল্লাহ চাই। প্রধানমন্ত্রী এইটা চাই, বলেন? যদি না চাইতো তাহলে তো এই স্লোগানটা মিথ্যা, যে ক্ষুধা এবং দারিদ্র মুক্ত সমাজ গঠন করা আমাদের অঙ্গীকার, এটা মিথ্যা না? আমি চাই, এই জন্যই তো স্লোগান দিয়েছে, না নিজের দলের লোক খেয়ে থাকবে আর বাকিগুলো না খেয়ে মরবে। প্রধানমন্ত্রী শুধু আওয়ামী লীগের, শুধু বিএনপি, শুধু জামাত ইসলামের, 16 কোটি মানুষ, সেই হোক তার জন্যই প্রধানমন্ত্রী। কথা বলুন, উনি যে উদ্যোগটা নিয়েছে, আরে ভাই ভালো কাজ সে যাই করুন, ওই হিন্দু করলেও তার থামতে পারেন। যে উদ্যোগটা নিয়েছে কোরআন দেখে দেখে নিয়েছে, আল্লাহ যেন এই উদ্যোগটাকে সফলতার সর্বশিখরে পৌঁছিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ভালো কাজগুলো, বাংলাদেশ যদি ডিজিটাল হয়, আর এটা গঠনের পেছনে যার কোনো ভূমিকা নেই, কোরআন হাতে নিয়ে বলছে আপনাকে জাহান্নামে দেবে। কোরআন হাতে নিয়ে বলছে সূরা মুত্তাসির, আলাম না কোনতে ওয়াল মিসকিন, যারা জাহান্নামে যাবে কোন হিন্দু না, কোন খ্রিস্টান না, কোন বৌদ্ধ না, মুসলমান, ওরা বলবে জাহান্নামে আল্লাহ দিয়েছে এই জন্য দারিদ্র এবং ক্ষুধামুক্ত সমাজ গঠনের জন্য আমাদের কোনো ভূমিকা ছিল না। সুতরাং ক্ষুধা এবং দারিদ্র মুক্ত সমাজের জন্য তাদের কোনো ভূমিকা নেই, কর্মসূচি নেই, কাজকর্ম নেই। ও যদি নামাজও পড়ে রোজাও রাখে, যাবে কোথায়?
বাস্তবায়ন করা দরকার। কথা বলে দেখা না এই উদ্যোগটার পেছনে যারা পরিশ্রম দিচ্ছে তাদের অন্যতম আমাদের ডক্টর আব্দুর রাজ্জাক। আল্লাহ রাব্বুল আলামিন তার এই শিক্ষিত গোলামকে তার কর্ম পদ্ধতি যেগুলো আপনারা সবাই পরিচিত, দল মত নির্বিশেষে সবার কাছে জনপ্রিয় মানুষ। আপনারা হয়তো ভালো জানেন না, আমি আগে প্রথমে বলেছিলাম মাহবুবুল আলম হামিদ, তার চাইতে আমার কলিজার ভেতরে ডক্টর আব্দুর রাজ্জাকের ভালোবাসা আমার মনে আল্লাহ মানিয়ে দিয়েছে। কোন মানুষের প্রতি ভালোবাসা এমনি জন্মায় না, যতক্ষণ পর্যন্ত ওই মানুষটা মানবতার জন্য কাজ না করে তার প্রতি আল্লাহ মানুষের ভালোবাসা তৈরি করে না। কথা বললেন এখানে আমি যে শিক্ষাটা দিচ্ছিলাম, জীবনের মূল্য হবে যখন আমাদের জীবনের টার্গেট যখন হবে কোথা দারিদ্র মুক্ত সমাজ পৃথিবীকে উপহার দেব, আমরা এটা চেষ্টা করলে গোনা হবে। গোনা হবে মানে কি, এটা যদি কেউ না করে তার স্থান জাহান্নাম, নামাজ পড়লেও জাহান্নাম যাবে, রোজা রাখলেও জাহান্নামে যাবে। সুতরাং দারিদ্র এবং ক্ষুধা মুক্ত বাংলাদেশ গঠন করা এটাই হোক আমাদের অঙ্গীকার। কারা কারা এই পক্ষে আছেন দেখে থাকবে হাত করে দিকে দেখেন, হাত করে দিকে দেখেন, যেটা চলবে না বলবে এটা ওই দলে আপনার আল্লাহ আমাদের এই কাজে আনতাম। এটা পুরো আসরের 7 নম্বর আয়াত, এটার পক্ষে যদি থাকেন কি আমাদের এই আয়াত আপনাকে সাক্ষী দিয়ে জান্নাতে নিয়ে যাবে। কোরআন শরীফ যদি কারো পক্ষে থাকে ওর কোনো চিন্তা নেই, বুঝলে কেন? কোরআন যদি কারো বিপক্ষে যায় ওর চিন্তা আছে না নেই? আল্লাহ আমাদের হেফাজত করুন, ধরে বলেন আমি। সুতরাং এই 14টা কর্মসূচি নবীকে আল্লাহ আরো সে নিয়ে দিয়েছিলেন, আর এখন আমরা এই মধুপুরে বসে বসে পাচ্ছি। সন্দেহ তো যাদের জীবনে মিলবে না ওদের কাজ হবে মিলানো, আর যাদের জীবনে মিলছে ওরা যারা টার্গেটটা আরো বেশি নিয়ে এগিয়ে যায়। জবান ছেড়ে পড়বে শয়তান যেন আশপাশে না থাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কোরআন শুনতে হলে আরো অ্যাক্টিভ হওয়া লাগবে। কোরআনের যে কোনো আয়াত থেকে যদি কেউ আলোচনা করে 5টা বিষয় লক্ষণীয়। কয়টা? 1 নম্বরে তেলাওয়াত, 2 নম্বরে অর্থ, 3 নম্বরে শানে নজুল, 4 নম্বরে ব্যাখ্যা, 5 নম্বর আয়াতে শিক্ষা নিয়ে তারপরে বাড়ি যাবে। 5টা নিয়ে যেতে পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ বলেন আপনার রব ফায়সালা দিয়ে দিয়েছেন, সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন, রায় দিয়ে দিয়েছেন। অসমানে রায় দেওয়া, অসমানে কি আরো জোরে বলতে হবে। আমরা পৃথিবীতে দেখি রায় বিভিন্ন প্রকার হয়। এই বাংলাদেশের টাঙ্গাইলের ম্যাজিস্ট্রেট কোর্ট যদি আপনার বিরুদ্ধে কোন রায় দেয়, আপনি বলতে পারবেন না যে রায় আমি মানি না। এতটুকু বলতে পারবেন যে রায় আমার পক্ষে আসে নাই, আমি ন্যায় বিচার পাইনি, এজন্য আমি উপরে যাব। যান, কোথায় যাবেন? যান জজ কোর্টে যান। জজ কোর্ট থেকে যদি রায় আপনার বিপক্ষে আসে, বলতে পারবেন না রায় আমি মানি না। এতটুকু বলা যায় যে রায় আমার পক্ষে হয় নাই, আমি ন্যায় বিচার পাইনি, আমি উপরে যাব। যদি বলেন রায় আমি মানি না, তাহলে আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। কথা বোঝা যাচ্ছে না? এখান থেকে যান আপনি হাইকোর্টে, হাইকোর্ট থেকে আপনার বিরুদ্ধে যদি রায় হয়, আপনি বলতে পারবেন আমি মানি না। এতটুকু বলা যায় যে আমি ন্যায় বিচার পাইনি, আমি আরো উপরে যাব। যা আপনি কোথায় যান? সুপ্রিম কোর্টে যান। সুপ্রিম কোর্ট থেকে যদি আপনার বিপক্ষে কোন রায় আসে, আপনার পক্ষে হোক বিপক্ষে হোক মেনে নেওয়াই লাগবে। কারণ সুপ্রিম কোর্টের উপরে বাংলাদেশে কোন কোর্ট নেই। প্রধান বিচারপতি এস.কে. সিনহার উপরে কোন বিচারপতি বাংলাদেশে নেই। এজন্য এস.কে. সিনহা যদি কোন রায় একবার দিয়ে দেয়, ওটা বাংলার 16 কোটি মানুষ মানতে বাধ্য। কথা বললেন না? এখন যদি কেউ বলে আমি মানি না, ওকে দেশে থাকতে দেবে, আর ওকে দেবে জেলখানা, এত ওকে এই দেশ থেকে তাড়িয়ে দেবে।
যদি এসকে সিনহার চাইতে আমার আল্লাহর ক্ষমতা একটু কম। বেশি, কত বেশি? অনেক বেশি, বেশি। এসকে সিনহার রায় মেনে না নিলে যদি বাংলাদেশে থাকা না যায়, দেশ থেকে দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ বলেন আমি আল্লাহ শুধু বাংলাদেশ না, আমারও সিদ্ধান্ত, আমার রায় দেওয়ার পরে যদি কেউ না মানে আমি কি করবো? ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। জবান ছেড়ে আল্লাহর কোরআনের সোনালী আয়াত উচ্চারণ করেন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। সূরা রহমান ৭ নম্বর পারা ১১ নম্বর পৃষ্ঠা ১২ নম্বর লাইনে ২ নম্বর রুকুর ৩৩-৩৪ নম্বর আয়াত তাফসীরে তাবারী থেকে বলছে, যাদের বিশ্বাস হবে না লিখে নিতে পারেন। আল্লাহ বলেন, হে পৃথিবীর জিন আর মানুষেরা, আমার কোন রায় যদি পছন্দ না হয়, ভালো না লাগে, আমার আসমানের নিচে জমিনের উপর থেকে বের হয়ে যা। কোথায় যাবেন বলেন? বাংলাদেশের সীমানায় থাকতে পারবেন না যদি বাংলাদেশের প্রধান বিচারপতির রায় না মানেন। আপনার জায়গা আছে ভারতে, পাকিস্তানে, আরো তো দেশ আছে। আল্লাহর রায় যদি কেউ তার গোলাম না মানে, আপনি এখান থেকে ভারতে যাবেন, ভারত কার? আমেরিকায় যাবেন, ওটা কার? আল্লাহ বলেন, যেখানে যাবেন সেখানে ওটা আমার। এজন্য জায়গা আর নেই, রায় মেনে নেওয়াই লাগবে। কথা বলেন না কেন? আমার রায় যদি মেনে না নাও, আমার আসমানের নিচে জমিনের উপরে থাকতে দেব না, তোমার কোন জায়গা আর থাকবে না। বাংলার প্রধান বিচারপতির রায় না মানলে যেমন জেলখানায় যাওয়া লাগে, আল্লাহর কোন রায় যদি তার গোলামরা না মানে, আল্লাহ জেলখানা, তার নাম জাহান্নাম, ওখানে দেবে আল্লাহ। আল্লাহ জাহান্নামে যেতে চান কারা কারা দেখে হাত বলেন তো? আলহামদুলিল্লাহ, একটা লোক হাত করে দিয়েছে। আমার ভাইরা, আমার আল্লাহ রায় দিলেন, এবার একটা একটা করে 14টা তিনি রায় দেবেন। আমার আল্লাহর বাংলা বাংলি বলে যারা দাবি করব, এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমনায়, জাসদ, বাসদ, রাজনৈতিক মত পার্থক্য আমাদের থাকতেই পারে, কিন্তু আমরা গোলাম কার? আপনারা বলেন কার? আল্লাহর গোলামের পথে এখন আল্লাহ রায় দিবে। আমরা যদি দাবি করি আল্লাহ আমরা তোমার গোলাম, তার রায় আমাদের মেনে নেওয়াই লাগবে। কি বলেন? বলেন আমি মানি না, আপনার জায়গা হবে কোথায়? ফতোয়া দেওয়া লাগবে। আল্লাহর ১ নম্বরে রায় আল্লাহ দিচ্ছেন, তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ১ নম্বরে তোমাদের প্রতি আমি আল্লাহর রায়, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। কার? আরো জোরে বলতে হবে। এখন ইবাদত এই শব্দটা নিয়ে আজ বাংলাদেশ, ভারত আর পাকিস্তান, এই 3টা দেশে ভেজাল। ইবাদত এটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ, কিন্তু এই শব্দটা নিয়ে আমাদের ভেতরে যত বিভ্রান্তি, যত ভেজাল আর সমস্যা, যেভাবে ইবাদত মানুষকে বোঝায়, মনে করো ওইটা ইবাদত। ইবাদত নেওয়া লাগবে আল্লাহর কাছ থেকে, রাসূলের পন্থায়। কথা বলেন না কেন? আল্লাহর বিধান, রাসূলের পন্থায় যারা পালন করবে ওইটা ইবাদত। আল্লাহর পক্ষ থেকে রাসূলের পন্থা যারা মানে না, ওটা যদিও ভালো কাজ, ওটা ইবাদত না। এজন্য ইসলামের ভেতরে আল্লাহ যা দিয়েছেন ওটা পরিপূর্ণ। কিয়ামত পর্যন্ত ইসলামে নতুন করে আপনি কিছু দিতেও পারবেন না। যদি ইসলামে নতুন কিছু দিয়ে বলেন এটাও ইসলাম, যেমন ওরস, মক্কা, মদিনায়, নাসরানে, জেদ্দায়, তায়েফে, আল কাসিমে, রিয়াদে, দাম্মামে, যত প্রদেশে আমি গিয়েছি